আজকে আমরা একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিদিন যে পরীক্ষা হচ্ছে আমাদের সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্যাপার এবং প্ল্যানার মেশিনের যে পরীক্ষাটা হয়েছে ওইটা। তো প্রথম যে প্রশ্নটা ছিল, শ্যাপার মেশিনের প্রধান অংশগুলোর নাম লেখো। এগুলো তোমার তো প্রধান অংশগুলো তুমি যেগুলো লেখা আছে মুখস্থ করলে হবে। এরকম প্ল্যানার মেশিনের প্রধান দুইটি অংশ, দুইটির জায়গায় আমি চারটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো তুমি যে কোনো দুইটা দিলেই হবে। এখানে এই চারটাই প্রধান অংশ। এখানে প্ল্যানার মেশিনে চারটাই প্রধান অংশ, চারটার মধ্যে দুইটা দিয়ে দিলে হবে। এইসবে আসলে নাম লিখলেই তো মার্ক পাবা তুমি, কোনো সমস্যা নাই, কিন্তু ঠিকমতো লিখতে হবে। অপ্রধান অংশগুলো লেখা যাবে না, শুধু প্রধান অংশগুলো লিখতে বলছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মূলত এই প্রশ্নটি আলোচনা করবো আজকে, যে কুইক রিটার্ন মেকানিজম কি, ইহা কোথায় ব্যবহৃত হয়। প্রথম প্রশ্নটা, কুইক রিটার্ন মেকানিজম কি? এটা সিম্পল, কুইক রিটার্ন মেকানিজম কাকে বলা হয় এটা বলো, কিন্তু কোথায় ব্যবহৃত হয় এইটা কিন্তু একটি ডিটেলস লেখা যায়। কোথায় বলতে আমরা বুঝি শ্যাপার এবং প্ল্যানার মেশিন, এক কথা উত্তর দেওয়া যায়। কিন্তু শ্যাপার এবং প্ল্যানার মেশিনের কোথায়? শ্যাপার মেশিনের কিন্তু নির্দিষ্ট একটা জায়গায়, প্ল্যানার মেশিনের নির্দিষ্ট একটা জায়গায়। ভালো করে প্রশ্নটা বুঝো। আমরা সহজে উত্তর দিতে পারি যে কুইক রিটার্ন মেকানিজম শ্যাপার এবং প্ল্যানার মেশিনে ব্যবহার করা হয়, কিন্তু শ্যাপার মেশিনের এক জায়গায় আর প্ল্যানার মেশিনের অন্য জায়গায়। তাহলে এই নির্দিষ্ট জায়গাটা উল্লেখ করে দেওয়া উচিত। কোথায় বলতে আসলে কোন কোন মেশিনে এবং মেশিনের কোথায়, প্রশ্নটা এরকম। কুইক রিটার্ন মেকানিজম কি এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু কোথায় এই শব্দটা নিয়ে সমস্যা আছে। কোথায় বলতে শ্যাপার মেশিনের কোথায় এবং প্ল্যানার মেশিনের কোথায় এবং কোন কোন মেশিনে, মানে কুইক রিটার্ন মেকানিজম কোন কোন মেশিনে ইউজ করা হয় এবং মেশিনের কোথায়। তাহলে টোটাল উত্তরটা ঠিক এইরকম দিতে হবে, যে কোন কোন মেশিনে ব্যবহার করা হয় এবং ওই মেশিনের কোথায়। তো দেখি আমার উত্তরটা কীভাবে, নমুনা উত্তরটা। কুইক রিটার্ন মেকানিজম এই এমন এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা যে ব্যবস্থায় মেশিনের একটি চলনশীল অংশ অংশ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে কার্য সম্পাদন করে দ্রুত আগের জায়গায় ফিরে আসে। কার্য সম্পাদন করে দ্রুত আগের জায়গায় ফিরে আসে, তাই মেশিনিং টাইম কমে এবং প্রোডাকশন বাড়ে। এই যে দেখো একটা এক্সট্রা কথা এখানে লিখে দিছি। এই কি শব্দের ভিতরে কিন্তু তোমার শুধুমাত্র ফেরত আসে এটা না, কি কারণে ফেরত আসে এবং কেন ব্যবহার করতেছে এটা উল্লেখ করে দেওয়া। তোমার অতিরিক্ত মার্ক পাবা এখানে যদি এটা উল্লেখ করে দাও, যে টোটাল একটা এই কুইক রিটার্ন মেকানিজমটা কি আসলে এটা সম্পর্কে বলতে গেলে কারো যদি তুমি বোঝাইতে যাও, তাহলে সে কিন্তু এইটুকু বলার পরে জিজ্ঞেস করবে যে এটা কেন দেওয়া হয়। এই কেন দেওয়া হয় যে এটা এখানে টাইম কমানোর জন্য, এটা উল্লেখ করে দিলে ভালো হয়। তাহলে কুইক রিটার্ন মেকানিজম কি, তুমি একজনটা বুঝাইতেছ যে কুইক রিটার্ন মেকানিজম হচ্ছে এমন একটা যান্ত্রিক ব্যবস্থা যে যান্ত্রিক ব্যবস্থা একটি চলনশীল অংশ এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে কার্য সম্পাদনকে দ্রুত আগের জায়গায় ফেরত আসে। তাহলে এখন যে তোমার যাকে তুমি বলতেছো সে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করবে যে এটা কেন। এই কেনর উত্তরটা তোমার এখানে দিয়ে দিতে হবে, যে কার্য সম্পাদনকে দ্রুত আগের জায়গায় ফিরে আসে তাই মেশিনিং টাইম কমে এবং প্রোডাকশন বাড়ে। মেশিনিং টাইম কমে এবং প্রোডাকশন বাড়ে, দেখো একটা লাইনের ভিতরে কিন্তু দুইটা লাইন ঢোকানো আছে। মেশিনিং টাইম কমে আবার প্রোডাকশন বাড়ে। ইচ্ছা করলে কিন্তু আমরা ডাবল লাইন করতে পারতাম, যে এর ফলে মেশিনিং টাইম কমে, আর যেহেতু মেশিনিং টাইম কমে সেহেতু প্রোডাকশন বাড়ে। কিন্তু এবং শব্দটা দিয়ে আমি সেন্টেন্সটা ছোট করে নিয়ে আসছি এরকম, ঠিক আছে? এখন বলো ইহা কোথায় ব্যবহৃত হয়। ইহা মূলত শ্যাপার এবং প্ল্যানার মেশিনে ব্যবহার করা হয়, কুইক রিটার্ন মেকানিজম। কিন্তু অতিরিক্ত তথ্যটা এসে এইটা, যে ইহা ছাড়াও স্ক্রু প্রেস, স্লটার মেশিন, পাওয়ার শ, মেকানিক্যাল অ্যাকচুয়েটর ইত্যাদিতেও কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। তাহলে এই যে অংশটুকু, এই অংশটা কিন্তু বইয়ে নাই, কিন্তু এই অংশটুকু দেওয়া দরকার। শুধু শ্যাপার এবং প্ল্যানার মেশিনে না, আমরা মূলত জানতাম যে কুইক রিটার্ন মেকানিজম, দেখো বেশিরভাগ বই আছে শুধু শ্যাপার মেশিনে। তুমি দেখবা পলিটেকনিক বইগুলোতে কুইক রিটার্ন মেকানিজম শ্যাপার মেশিনে ব্যবহার করা হয়, কিন্তু প্ল্যানার মেশিনে যে ব্যবহার করা হয় এটা কিন্তু উল্লেখ করে না। এমনকি এই জিনিসগুলোতে উল্লেখ করে না, যে স্ক্রু প্রেস, স্লটার মেশিন, পাওয়ার শ, মেকানিক্যাল অ্যাকচুয়েটর ইত্যাদিতে কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে স্ক্রু প্রেস কি এগুলো আসলে দেখাইতে বলে ভালো হইতো, পাওয়ার শ, মেকানিক্যাল অ্যাকচুয়েটর কি এটা দেখাতে বলে ভালো হইতো, কিন্তু আমি যেটা দেখছি এই স্লটার মেশিন যেটা আছে না, স্লটার মেশিন সম্পর্কে একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসতে পারে। যেহেতু আমরা এখন আর নতুন কিছু দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু আসতে পারে স্লটার মেশিন। বিশেষ করে প্রশ্নটা আসতে পারে এরকম, শ্যাপার, প্ল্যানার এবং স্লটারের পার্থক্য লেখা। শ্যাপার, প্ল্যানার এবং স্লটারের পার্থক্য লেখা। এটা আমি যত ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলাম এই বিগত কয়েকদিনে, সব পরীক্ষার প্রশ্নের মধ্যেই মূলত স্লটার মেশিনটা আসতেছে। যদিও স্লটার মেশিনটা সিলেবাসে নাই, কিন্তু স্লটার মেশিনটা শ্যাপার এবং প্ল্যানারের মতোই,
একই রকম মেশিন, এই জন্য স্লটার মেশিনটা আসতে পারে, কিন্তু আমরা এই বছর করাবো না স্লটার মেশিনটা। তাহলে কি আসতে পারে? শেপার, প্ল্যানার এবং স্লটারের পার্থক্য লেখো, এরকম আসতে পারে। যেমন তোমাদের একটা আসছিল না, ড্রিলিং, রিমিং এবং বোরিং এর পার্থক্য লেখো, এরকম আসছিল। ঠিক এরকম এই প্রশ্নটা আসতে পারে। যাই হোক, ওটা বাদ দিলাম, যেহেতু অ্যান্সারটা আমি দিচ্ছি না, তাহলে এটা নিয়ে টেনশনের কিছুই নেই, আসলে আসলে কিছুই করার নাই। তাহলে শেপার মেশিন কোথায় ব্যবহার করা হয়? কুইক রিটার্ন মেকানিজম শেপার এবং প্ল্যানার মেশিনে ব্যবহার করা হয়। ইহা ছাড়া স্ক্রু প্রেস, স্লটার মেশিন, পাওয়ার স, মেকানিক্যাল এক্সট্রুডার ইত্যাদি কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। এখন মূলত যে শেপার এবং প্ল্যানার মেশিনে আমি যেটা লিখছি, মূলত শেপার এবং প্ল্যানার মেশিন ব্যবহার করা হয়। এখন আমরা দেখবো শেপার মেশিনে কোথায় ব্যবহার করা হয়, প্ল্যানার মেশিনে কোথায় ব্যবহার করা হয়। এই যে কোথায়, শেপারের কোথায় এবং প্ল্যানারের কোথায়, এটা আছে। শেপার মেশিনে র্যামে কুইক রিটার্ন মেকানিজম সেট করা থাকে। যে র্যাম থাকে, র্যামটা যাতায়াত করে, র্যামের মাথায় কাটিং টুল লাগানো থাকে, ওই র্যামের মধ্যে কুইক রিটার্ন মেকানিজম সেট করা থাকে, মানে কাটিং টুলে, র্যামের মধ্যেই কাটিং টুল থাকে। তাহলে আমি বলতে পারি শেপার মেশিনে কাটিং টুলে কুইক রিটার্ন মেকানিজম সেট করা থাকে, অথবা কাটিং টুল না বলে আমরা র্যামে বলছি, কারণ র্যামের মাথায় কাটিং টুল লাগানো থাকে। আচ্ছা, ফলে ফরওয়ার্ড কাটিং স্ট্রোকের সময় তুলনামূলক বেশি সময় লাগে, কিন্তু রিটার্ন স্ট্রোকে খুব তাড়াতাড়ি র্যাম কাটিং টুল সহ আগের জায়গায় ফেরত আসে। এই লাইনটা অতিরিক্ত দেওয়া হয়েছে, মাঝে মাঝে এই অতিরিক্ত লাইনগুলো দিতে হবে তোমাদের, ঠিক আছে? দিলে ক্ষতি নাই। এটা যে শেপার মেশিনে র্যামে কুইক রিটার্ন মেকানিজম সেট করা থাকে, তাতে কি হয়, ফরওয়ার্ড কাটিং স্ট্রোকের সময় তুলনামূলক বেশি সময় লাগে, মানে যখন আমি কাটতে সময় বেশি সময় লাগবে, কিন্তু রিটার্নের সময় খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর প্ল্যানার মেশিনে কোথায় ব্যবহার করা হয় কুইক রিটার্ন মেকানিজম? প্ল্যানার মেশিনে ওয়ার্কিং টেবিলে কুইক রিটার্ন মেকানিজম সেট করা থাকে। কার্যবস্তুতে, ওয়ার্কিং টেবিলের মধ্যে কার্যবস্তু সেট করা থাকে, মানে মূলত কার্যবস্তুতে সেট মেকানিজম করা হয়। ফলে ফরওয়ার্ড কাটিং স্ট্রোকের সময় টেবিল তুলনামূলক বেশি সময় নিয়ে যায়, টেবিলটা বেশি সময় নিয়ে যায়, কিন্তু রিটার্ন স্ট্রোকে খুব তাড়াতাড়ি কার্যবস্তু সহ আগের জায়গায় ফেরত আসে, মানে টেবিলটা কার্যবস্তু সহ যাতায়াত করে। আর শেপার মেশিনে কাটিং টুল যাতায়াত করে, কিন্তু প্ল্যানার মেশিনে কার্যবস্তু যাতায়াত করে, টেবিলের সাথে কার্যবস্তু লাগানো থাকে, টেবিলটা যাতায়াত করে। মূলত অ্যান্সারটা তোমার এইভাবে দিলে আমার মনে হয় ভালো হবে। মুখস্থ করে ফেলবা, কারণ তোমার তো এই প্রশ্ন হুবহুই যদি পরীক্ষা আসে, কারণ ভর্তি পরীক্ষা আসছে, এই প্রশ্ন যদি হুবহু পরীক্ষায় আসে তাহলে হুবহু মুখস্থ করে দেবা, কোনো টেনশনের কিছু নেই। পরীক্ষার হলে বসে তোমার যে মাথা কামাইতে হবে এরকম কিছুই নাই। আচ্ছা, শেপার এবং প্ল্যানার মেশিন কি কাজে ব্যবহার করা হয়? বইয়ে এই উত্তরগুলো নাই, ঠিক আছে? তুমি এগুলো মুখস্থ করবা। সোজা এবং সমতল সারফেস তৈরি করতে শেপার মেশিনের ব্যবহার। ও, একটা কথা বলে রাখি এখানে, এই শেপার এবং প্ল্যানার মেশিন মূলত একই জিনিস, কিন্তু দুইটার কাজে পার্থক্য আছে। একটার মধ্যে কাটিং টুল যাতায়াত করে, একটার মধ্যে কার্যবস্তু যাতায়াত করে, কিন্তু দুইটার কাজ কিন্তু একই। তুমি যদি বলো শেপার মেশিন কি কাজে ব্যবহার করা হয়, প্ল্যানার মেশিন ঠিক ওই কাজে ব্যবহার করে। শেপার মেশিন দ্বারা যা তৈরি করা হয় প্ল্যানার মেশিন দিয়ে তাই করা হয়। শেপার মেশিন দ্বারা যা তৈরি করা হয় প্ল্যানার মেশিন দিয়ে তাই তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা আলোচনা করি। শেপার এবং প্ল্যানারের যে পার্থক্যটা, এটা আমি নতুন করে লিখছি আবার, ওইটার মধ্যে আমি বিষয়গুলো আলোচনা করতেছি। তাহলে দেখো, শেপার মেশিনে যে কাজে ব্যবহার করা হয় প্ল্যানার মেশিন, দেখো এখানে যা আছে এখানেও তাই আছে। এটা কি করছে? সোজা এবং সমতল সারফেস তৈরি করতে, সোজা এবং সমতল সারফেস তৈরি করতে। ডুপ টেল স্লাইডার, এই যে ডুপ টেল বা ডাপ টেল, এটা লেদ মেশিনে আছে। যেমন এই যে তুমি ক্রস স্লাইড আছে না, যেমন শ্যাডেল, গত ক্লাসে পড়াইছি আমরা, শ্যাডেলের উপরে একটা গাইডওয়ে আছে, ওই গাইডওয়েটা হচ্ছে ডুপ টেল গাইডওয়ে। চিত্র একা দেখাতে পারলে ভালো হইতো। ওই ডুপ টেল স্লাইডার মানে যেটা শ্যাডেলের উপরে থাকে, যে যার উপর দিয়ে ক্রস স্লাইড মুভমেন্ট করে, তাকে বলে ডুপ টেল অথবা ডাপ টেল। গিয়ার টুথ মানে গিয়ারের দাঁত, স্পাইন, ব্লাইন্ড হুলস ইত্যাদি তৈরিতে। এগুলো সবগুলাই দেখানো যাইতো, কিন্তু মুখস্থ করে ফেলো। ডুপটেল স্লাইডার, গিয়ার টুথ, স্প্লাইন, ব্লাইন্ড হুলস ইত্যাদি তৈরিতে। আচ্ছা, তারপরে আসে রাফ সারফেসে মসৃণ করতে, একটা অমসৃণ তল আছে তাকে মসৃণ করার জন্য। স্লট এবং গ্রুপ তৈরি করতে, স্লট ওই যে চাবির ক্ষেত্রে, চাবির মধ্যে দেখো না এক ধরনের থাকে, খাস থাকে, ওই রকম আর কি, স্লট এবং গ্রুপ তৈরিতে। প্ল্যানার মেশিনের ব্যাপার কি? হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সারফেসকে সমতল করতে। এখানে দেখো সারফেস সমতল করতে, এখানেও একই কথা, কিন্তু আচ্ছা, শেপার মেশিনে কিন্তু ভার্টিক্যাল সারফেস সমতল করা যায় না, কিন্তু প্ল্যানার মেশিনে ভার্টিক্যালটা সমান করা যায়। যার কারণে এখানে শেপার মেশিনে লিখছি সোজা এবং সমতল সারফেস সমতল করতে, সোজা এবং সমতল সারফেস তৈরি করতে। কিন্তু প্ল্যানার মেশিনটা একটু অন্য ধরনের, ওখানে কিন্তু ভার্টিক্যালিও মেশিনিং করা যায়, হরাইজন্টালি মেশিনিং করা যায়। এমনকি কার্ভ সারফেস মানে বাঁকানো তল, ওইটাও কিন্তু সমতল করা যায়, যে কার্ভ সারফেস সমতল করতে।
স্লটস এবং গ্রুপ তৈরি করতে স্লটস এবং গ্রুপ এখানে তৈরি করা যায়। এবং প্ল্যানার মেশিন আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার সারফেসকে সমতল করা যায়। অ্যাঙ্গুলার আছে মানে কোণে সেট করা আছে, তাকেও প্ল্যানার মেশিন দিয়ে কাজ করা যায়। এবং ডুপটেল মেশিনিং করতে, ডুপটেলটা কিন্তু অ্যাঙ্গুলার, ডুপটেলের যে স্লট আছে, ডুপটেলের যে স্লাইডার আছে, যেটা ওই যে আমি বললাম একটু আগে যে ক্রস শ্যাডেলের উপরে থাকে ক্রস স্লাইড মুভমেন্ট করার জন্য, ওইটা কিন্তু অ্যাঙ্গেলে থাকে। তাহলে প্ল্যানার মেশিনে আর শেপার মেশিনের পার্থক্যটা হলো শেপার মেশিনে শুধুমাত্র সমতল সারফেস হরাইজন্টাল করে মেশিনিং করতে পারে, কিন্তু প্ল্যানার মেশিন হরাইজন্টাল করতে পারে, ভার্টিক্যালি করতে পারে, অ্যাঙ্গেলও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, শেপার এবং প্ল্যানার মেশিনের মধ্যে কোনটি বড় জবের মেশিনিংয়ে ব্যবহৃত হয়? শেপার মেশিনটা যে কাজ করে প্ল্যানার মেশিনে একই কাজ করে, আমরা একটু আগে দেখলাম, কিন্তু শেপার মেশিনটা ছোট ছোট কাজ করে, প্ল্যানার মেশিনে বড় কাজ করে। একই জিনিস, শেপার মেশিনটা ছোট কাজে ব্যবহার করা হয় আর প্ল্যানার মেশিনটা বড় কাজে ব্যবহার করা হয়। মনে করো বড় লেদ বেড, একটা লেদ বেড আমরা মেশিনিং করবো, তাহলে আমরা শেপার মেশিনে করবো না, এটা প্ল্যানার মেশিনে করবো। এই প্রশ্নটা এখানে আসছে, শেপার এবং প্ল্যানার মেশিনে কোনটি বড় জবের মেশিনে ব্যবহার করা হয়? প্ল্যানার মেশিন আকারে বড়, প্ল্যানারটা আকারে বড় এবং এখানে কার্যবস্তুকে খুব শক্তভাবে আটকানো যায়। প্ল্যানার মেশিনকে কার্যবস্তু খুব শক্তভাবে আটকানো যায়। টেবিলের গতির মাধ্যমে কার্য সম্পাদন হয় বলে স্ট্রোক বেশি পাওয়া যায়। টেবিলের গতি, টেবিলটা মুভমেন্ট করে তো, যার কারণে স্ট্রোক অনেক বেশি। বড় মেশিন তার স্ট্রোক বেশি, মানে সে যাতায়াত করতে পারে বেশি, টেবিলটা অনেক দূর যাইতে পারে। ঠিক আছে? কিন্তু শেপার মেশিনে কিন্তু র্যাম যাতায়াত করে, র্যামটা কিন্তু বেশি দূর যাতায়াত করতে পারে, র্যামের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট, র্যামটা কিন্তু বেশি দূর যাতায়াত করতে পারবে না, যার কারণে শেপার মেশিনে ছোট ছোট কাজ করা হয়। কিন্তু প্ল্যানার মেশিনে বড় সাইজের মেশিন টেবিল যাতায়াত করে, টেবিলটা অনেক দূর যাইতে পারে। ঠিক আছে? আচ্ছা, স্ট্রোক বেশি। এই কারণে শেপার মেশিনের তুলনায় প্ল্যানার মেশিনে বড় আকৃতির জব মেশিনিং করা যায়। আচ্ছা, এখানে কিন্তু সহজেই তুমি উত্তর দিয়ে দিতে পারো এরকম যে প্ল্যানার মেশিনে বড় আকৃতির জব, এই লাইনটা তোমরা কিন্তু দাও সবসময়, তোমরা পরীক্ষার হলে যেটা করো, যেটা জানতে চাইছে ওইটাই উত্তর দিয়ে দাও যে শেপার এবং প্ল্যানার মেশিনে কোনটি বড় কাজে ব্যবহার করা হয়? প্ল্যানার মেশিনে বড় আকৃতির জব মেশিনিং করা যায়। কিন্তু এটা না, সম্পূরক কিছু জিনিস আছে, ওইগুলো অ্যান্সারের সাথে দিতে হবে, যেটা তোমার বলে নাই উত্তর করতে, কিন্তু তুমি উচিত হবে তোমার ওইগুলো দিয়ে দাও ইনফরমেশনগুলো। তুমি যে ইনফরমেশন তোমার কাছে চাই, ওই রিলেটেড যদি অতিরিক্ত ইনফরমেশন থাকে, ওইটা প্রশ্নের উত্তরের মধ্যে অবশ্যই দিয়ে দিতে হয়। তাহলে কি চাইছে? শুধু চাইছে কিন্তু এইটুকু, প্ল্যানার মেশিনে বড় আকৃতি, এইটুকু দিলে কিন্তু হবে না। ঠিক আছে? এর ব্যাখ্যাটা আগে লাইনে দিয়ে আমি লাস্টে ফিনিশিং দিছি। ব্যাখ্যাটা কি? প্ল্যানার মেশিন আকারে বড়, কার্যবস্তুকে শক্ত আটকানো যায়, তাই না? আচ্ছা, আর টেবিলের গতির মাধ্যমে কার্যের সময় স্ট্রোক বেশি পাওয়া যায়। এই কারণে প্ল্যানার মেশিনের তুলনায় শেপার মেশিনের তুলনায় প্ল্যানার মেশিনে বড় আকৃতির জব মেশিন করা যায়। তার মানে এখানে প্রশ্নটা কিন্তু এরকম হইতে পারতো, শেপার এবং প্ল্যানার মেশিনে কোনটি বড় কাজের জন্য ব্যবহার করা হয় এবং কেন? এবং কেন, এই এবং কেনটা আমরা অতিরিক্ত দিছি এখানে। তোমার পরীক্ষার হলে যদি প্রশ্ন এরকম আসে, শেপার এবং প্ল্যানার মেশিনের মধ্যে কোনটি বড় কাজে ব্যবহার করা হয় এবং কেন, তাহলে উত্তরটা যেটা হবে, এইটার উত্তর ঠিক এইটাই। কারণ 2 মার্ক, এখানে দেখো খেয়াল করো, 2 মার্ক, 2 মার্কের জন্য শুধু তুমি এইটুকু অ্যান্সার দিলে কিন্তু হয় না, একটু অতিরিক্ত দিতে হবে, মার্কের দিকে খেয়াল রাখবা। শুধু এইটুকুর জন্য 2 মার্ক দেয় নাই, তাই না? একটু বড় করে দিতে হবে। এখন আসো শেপার এবং প্ল্যানার মেশিনের পার্থক্য লেখো। শেপার এবং প্ল্যানার মেশিনের পার্থক্য বইয়ে যেটা দেওয়া আছে এটা সম্পূর্ণ বাদ। এখানে যেটা আমি দিলাম তোমাদের প্রিন্ট করে দিব, আজকে পরীক্ষার হলে শিট দিয়ে দিব, এইটাই তোমার মুখস্থ করতে হবে। ঠিক আছে? যেহেতু এটা পরীক্ষা আসছে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে? শুধু এটা না, শেপার, প্ল্যানার এবং স্লটারের পার্থক্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শেপার এবং প্ল্যানারের পার্থক্য আসছে, এটা খুব সুন্দর করে তোমার লিখতে হবে। তাহলে বই যেটা আছে এটা বাদ। 1 নম্বর কি? শেপার মেশিনে র্যামে আটকানো কাটিং টুলের চলাচলের মাধ্যমে কার্য সম্পাদন করা হয়। কাটিং টুল কোথায় আটকানো হয়? র্যামের মাধ্যমে, এবং চলাচল করে কি? র্যাম। এবং কার্যবস্তুকে টেবিলে বেঁধে ক্রস ফিট দেওয়া হয়। এই যে দেখো, এই জিনিসটা, এই টেবিলে যে ক্রস ফিট দেওয়া হয়, এই জিনিসটা কিন্তু আমাদের আগে যে পার্থক্যটা আমরা বই এটার মধ্যে নাই। তাহলে গতি কিন্তু 2টা, ওখানে শুধু লেখা আছে কার্যবস্তু স্থির থাকবে, আসলে কিন্তু স্থির না, কার্যবস্তুকে কিন্তু ফিট দিতে হবে, ক্রস ফিট দিতে হবে। র্যাম যাতায়াত করবে ডানে বামে, আর কার্যবস্তু ক্রস ফিট দিব সামনে পিছনে। কার্যবস্তু মানে টেবিলকে সামনে পিছনে আমি ক্রস ফিট দিব। তাহলে মুভমেন্ট কিন্তু 2 জায়গায়, একটা হচ্ছে র্যামের মুভমেন্ট আর একটা হচ্ছে টেবিলের মুভমেন্ট। টেবিলের মুভমেন্টটা কিরকম? শুধু ফিট দেওয়ার জন্য, ধরো একবার কাটা হয়ে গেছে আর একটু সামনে আগায় দিলাম, একবার কাটা হয়ে গেছে আর একটু সামনে আগায় দিলাম, এইটা। তাহলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ জিনিসটা আসছে যে শেপার মেশিনে র্যামটা মুভমেন্ট করবে
ডানে বামে মুভমেন্ট করবে এবং টেবিলটা ক্রস ফিট দেবো কোথায়? সামনে পিছনে, সামনের দিকে ক্রস ফিট দেবো। প্ল্যানার মেশিনে কার্যবস্তুকে টেবিলে বাঁধা হয়, কার্যবস্তু টেবিলে বাঁধা থাকে এবং স্থির কাটিং টুলের উপর চলাচল করে কার্য সমাধান। কার্যবস্তু কোথায় থাকে? টেবিলে থাকে, কিন্তু টেবিলটা যাতায়াত করে কাটিং টুলের নিচ দিয়ে। এবং ফিটটা কোথায় দেওয়া হয়? কাটিং টুলে ফিট দেওয়া হয়। এখানে ফিট দেওয়া হয় কোথায়? টেবিলে। আর যাতায়াত করে কি? কাটিং টুল। এখানে টেবিলে যাতায়াত করবে, ফিট দেওয়া হবে কাটিং টুলের মধ্যে। আচ্ছা, একটু আগে দেখে আসছি শেপার মেশিনটা ছোট কাজে ব্যবহার করা হয়, ইহা বড় কাজে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় ছোট কাজে, কেন বড় কাজে ব্যবহার করা হয়, ব্যাখ্যা কিন্তু আগেও দিয়ে আসছি, তাই না? এখন আলোচনা করতেছি না। আচ্ছা, এইটা দেখো মেইন পার্থক্য একটা আসছে শেপার মেশিন। শুধুমাত্র একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা যায়, তাই উৎপাদন কম। তোমাদের আগে হয়তো লিখেছিল উৎপাদন কম, কিন্তু কেন উৎপাদন কম এটা লিখে দিছি। শুধুমাত্র একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা যায়, কারণ শেপার মেশিনে একটা র্যাম থাকে, র্যামের মাথায় একটাই কাটিং টুল লাগানো যায়। শেপার মেশিনে একটা র্যাম থাকে, র্যামের মাথায় একটা কাটিং টুলই লাগানো যায়, তাহলে একটা কাটিং টুলের সাহায্যে কাজ চলে। কিন্তু প্ল্যানার মেশিনে একাধিক কাটিং টুল ব্যবহার করা যায়, একাধিক কাটিং টুল ব্যবহার করা যায়, তাই অল্প সময় ওয়ার্কপিস থেকে বেশি পরিমাণ দাঁত অপসারণ করতে পারে এবং উৎপাদনের পরিমাণ বেশি। শুধু উৎপাদন কম উৎপাদন বেশি এটা দিলে কিন্তু হবে না। উৎপাদন কম আমরা সাধারণত এরকম উৎপাদন কম উৎপাদন বেশি, দক্ষ শ্রমিক লাগে দক্ষ শ্রমিক লাগে না, সময় কম সময় বেশি, এরকম কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, একটি কাটিং টুল ব্যবহার করার কারণে কার্য সম্পাদনের সময় বেশি লাগে। এই দেখো এখানে কিন্তু শুধু সময় কম লাগে এটা দিলে হবে না, সময় বেশি লাগে দিলে হবে না। কাটিং টুল যেহেতু একটা, তাহলে সময় বেশি লাগবে। আর একাধিক কাটিং টুল ব্যবহার কারণে কার্য সম্পাদনের সময় কম লাগে। আচ্ছা, এই 5 নম্বর পার্থক্যটা তোমরা দিতে হবে। সব পার্থক্যের মধ্যেই এই লাস্টে ব্যবহারটা দিয়ে দিবে, কোথায় ব্যবহার করা হয়, এটা একটা পার্থক্য। ছোট কার্যবস্তুতে স্লট গ্রুপস ইত্যাদি তৈরি করতে, রাফ সারফেস মসৃণ করতে, সারফেস সমতল করতে ব্যবহার করা হয়। এই যে এগুলা কিন্তু তোমার এখানে আছে, এই যে ব্যবহার, এই ব্যবহারটা এখানে দিয়ে দিছি উদাহরণ হিসেবে। ছোট কার্যবস্তু, বড় কার্যবস্তুতে না, ছোট কার্যবস্তুতে স্লটস গ্রুপস তৈরি করতে, রাফ সারফেস মসৃণ করতে, সারফেস সমতল করতে ব্যবহার করা হয়। আর প্ল্যানার মেশিন বড় কার্যবস্তুতে স্লট গ্রুপ তৈরি করতে, মানে স্লট গ্রুপ তৈরি করবে কিন্তু বড় কার্যবস্তুতে, রাফ সারফেস মসৃণ করতে, সারফেস সমতল করতে, অ্যাঙ্গুলার সারফেসে মেশিনিং করতে। অ্যাঙ্গুলার কিন্তু এখানে শেপার মেশিনে পারে না, এখানে পারে মেশিনিং করতে শেপার মেশিন। লাস্টের দুইটা প্রশ্ন আছে দেখো, একটা হচ্ছে শেপার সাইজ নির্ধারণ করা হয় কিভাবে, আর প্ল্যানার স্পেসিফিকেশন। দুইটা প্রশ্ন একই, এটাও সাইজ। স্পেসিফিকেশন মানে হয়েছে সাইজ, আসলে স্পেসিফিকেশন মানে সাইজ না। তুমি ধরো বাজার থেকে একটা শেপার মেশিন কিনতে গেছো, কিংবা তুমি একটা মেশিন কিনে নিয়ে আসছো, কেউ তোমার জিজ্ঞেস করলো মেশিন না দেখে যে মেশিনটা কিরকম মেশিন, তুমি কিন্তু তার বিভিন্ন বর্ণনা দিবা যে এটা এত লম্বা, এটা এত ওজন, এটা র্যাম এতটুকু মুভমেন্ট করতে পারে, এটা এতটুকু ব্যাসের জব ধরতে পারে। এগুলো হচ্ছে স্পেসিফিকেশন, সাইজ না শুধু, এগুলোর নাম কি? স্পেসিফিকেশন। তাহলে এখানে কিন্তু প্রশ্নটা এরকম হইতে পারতো যে শেপার মেশিনের সাইজ কিভাবে নির্ধারণ করা না লিখে আমি লিখতে পারতাম শেপার স্পেসিফিকেশন লেখো, শেপার মেশিনের স্পেসিফিকেশন লেখো। তার মানে বাজার থেকে তুমি একটা শেপার মেশিন কিনছো, শেপার মেশিনের একটা বর্ণনা তুমি দিবা। তাহলে স্পেসিফিকেশন কি? স্ট্রোকের সর্বোচ্চ দৈর্ঘ্য দ্বারা। স্ট্রোক, শেপার মেশিনে যে র্যামটা চলাচল করে এটা একটা স্ট্রোক, একবার যাবে একবার আসবে, একটা স্ট্রোক। এই স্ট্রোকের সর্বোচ্চ দৈর্ঘ্য। ধরো তুমি একটা শেপার মেশিন কিনছো, এটা 2 ফিট যাতায়াত করতে পারে, আর আমি একটা কিনলাম এটা 4 ফিট যাতায়াত করতে পারে, তাহলে আমি পার্থক্যটা হয়ে গেল না, যে তোমারটা 2 ফিট আমারটা 4 ফিট। মোটরের পাওয়ারের পরিমাপের উপর, আর মোটরের যে পাওয়ার আছে এটা কত হর্স পাওয়ারের মোটর ব্যবহার করে, শেপার মেশিনে কি 2 হর্স পাওয়ার না 3 হর্স পাওয়ার, ওইটাও কিন্তু একটা স্পেসিফিকেশন। ড্রাইভিং মেকানিজম কীরকম, মেকানিজমটা কি, ড্রাইভিং যে মেকানিজম এটা কীরকম, স্পিড এবং ফিড মেকানিজম আছে কিনা, মানে স্পিড কন্ট্রোলার আছে কিনা, ফিড মেকানিজমটা কীরকম, এগুলোর উপরে স্পেসিফিকেশন, শেপারের স্পেসিফিকেশন নির্ভর করে। প্ল্যানারি স্পেসিফিকেশনগুলি কী কী? প্ল্যানারের 2 হাউজিংয়ের মধ্যে দূরত্ব। এখানে মেশিনটা আমি যদি করতাম, মেশিনটা যদি দেখাইতাম তাহলে হয়তো ওই যে এগুলা দেখানো যাইতো, কিন্তু মুখস্থ করে ফেলো। প্ল্যানারের 2 হাউজিংয়ের মধ্যে দূরত্ব, মোটরের পাওয়ারের পরিমাপের উপর, মোটরের যে পাওয়ার আছে তার কীরকম, ড্রাইভিং মেকানিজমের ধরনের উপর, যে এই যে এখানে যেটা আছে ওইটাই, স্পিড এবং ফিড দেওয়ার সংখ্যা, স্পিড কতবার বাড়ানো যায়, ফিড কতবার দেওয়া যায়, মানে তুমি যে স্পিড দিবা স্পিড কতবার বাড়ানো যায়, এটা কি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, নাকি আরো 4th গিয়ার আছে, 5th গিয়ার আছে, স্পিডটা দিবা যে তুমি, এটা কতবার, সংখ্যা কত, বেড এবং ওয়ার্ক টেবিলের দৈর্ঘ্য কত, যে বেড আছে তার ওয়ার্ক টেবিল আছে তার দৈর্ঘ্য কত, পাওয়ার ইনপুট, মানে পাওয়ার ইনপুটটা কি, এটা কি ডিজেল চালিত নাকি ইলেকট্রিক চালিত, না পাওয়ার ইনপুটের মধ্যে তার কি ওই পাবে তোমার
2 HP না 4 HP, মেশিনের ওজন কীরকম, মানে এই প্ল্যানার মেশিনটার ওজন কি 2 টনের না 3 টনের। যদি আমি বলি 4 টনের তাহলে মেশিনটা নিশ্চয়ই বড়, আর যদি বলি 2 টনের মেশিনটা ছোট। তাহলে শেপার মেশিনকে চিনতে গেলে, শেপার মেশিনকে চিনাইতে গেলে কি কি জিনিস, এটা হচ্ছে শেপারের বা প্ল্যানারের স্পেসিফিকেশন। আশা করি তোমরা বুঝতেছ। ও আরেকটা কথা বলতে মনে নাই, এই যে এখানে দেখো শেপার মেশিনের সাইজ কেমন নির্ধারণ করে, উত্তরের মধ্যে লেখা আছে শেপার মেশিনের সাইজ নির্ধারণ পদ্ধতি হলো, এই লাইনটা তোমরা লেখো না কিন্তু সাধারণত, যেমন এখানেও লিখি নাই কিন্তু, শেপার এবং প্ল্যানার মেশিনের পার্থক্য লেখো, তাহলে এখানে লিখতে হবে শেপার এবং প্ল্যানার মেশিনের পার্থক্য হলো, তারপর এটা দিবা। ঠিক যেমন এখানে দেওয়া প্ল্যানার স্পেশন দিলে প্ল্যানার মেশিনের স্পেশন হলো, এটা দিয়া তারপর আনসারটা দিবা। ঠিক আছে, এই যেগুলো দিতে হবে, প্ল্যানার মেশিনের ব্যবহার, শেপার মেশিনের ব্যবহার। ওকে, তাহলে আমার মনে হয় যে প্রশ্নে কেন তোমরা লেখতেছো উত্তর ও নাম্বার পাচ্ছ না, এটা মনে হয় এখন বোঝা যাচ্ছে যে এইরকম লিখলে আমার মনে হয় ফুল মার্ক পাবা। ঠিক আছে, তোমরা তো লিখতেছো অল্প অল্প, তোমাদের দোষ না, এটা আমাদের বই আছে অল্প অল্প, এখান থেকে তুমি দেখে দেখে লিখতেছো। এখন দেখো একজনের শেপার এবং প্ল্যানার মেশিনের পার্থক্য লেখছো, হুবহু বই দেখে লিখছো, একটা অক্ষর ভুল নাই, বানানো ভুল নাই, দাড়ি কমা ভুল নাই, কিন্তু নাম্বার পাইতেছো 5। 5 পাওয়ার কারণ হলো বইয়ে যতটুকু আছে ততটুকুতে যথেষ্ট না, এখানে যেটা দেওয়া হয়েছে এটা যথেষ্ট হয়েছে। ঠিক আছে, এখানে তুমি 10-এ 8 পাইতে পারো। ঠিক আছে, এখন তুমি তর্ক করতে পারো যে বইয়ে আছে আমি হুবহু দিলাম, নাম্বার দিলেন না কেন, বই তো আপনিই লিখছেন। তা আমি বললাম যে না, আমি লিখলে যে হবে তা না, কারণ খাতা তো আমি দেখবো না, এটা পরীক্ষার খাতা, এটা দেখবে স্যাররা। সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় আসছে, বইয়ে আছে তাই যে ওই ছোটই লিখতে হবে তা না। ঠিক আছে, এখনো তো সময় আছে, আমরা পড়তেছি, আবার নতুন কিছু দিব, শিখবা, প্রশ্নের উত্তর আবার চেঞ্জ করে দিব, খুঁটিনাটি দেখে দিব। ঠিক আছে, তো আজকের ক্লাসের আলোচনা আমরা এখানে শেষ করছি। আর আরেকটা জিনিস বলি যে আমাদের কিন্তু ফাউন্ডিটা শেষ হয়ে গেছে না, ফাউন্ডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে একবার। ফাউন্ডিতে যে প্রশ্নগুলো আমরা ক্লাস টেস্টে দিলাম ছোট ছোট পরীক্ষার মধ্যে, একদিন পর পর যে পরীক্ষাগুলো হয়েছে, ওই প্রশ্নই কিন্তু হুবহু সিরিজ পরীক্ষার মধ্যে থাকবে। আমরা দেখব যে তুমি হুবহু লিখতেছো কিনা, কিংবা আমাদের ক্লাস ফলো করতেছো কিনা। তুমি অন্য কোথা থেকে লিখতেছো, নিজের মতো করে লিখতেছো, আমি কিন্তু মার্ক দিব না। যেমন গত পরীক্ষায় একটা প্রশ্ন ছিল এরকম যে ইসের ত্রুটিগুলো কি কি লেখো, ঢালাইয়ে কি কি ত্রুটি থাকে। তোমরা কিন্তু সব ত্রুটি লেখছো, যে হট টিয়ার, হট স্পট, তারপরে মেটাল পেনিট্রেশন সবই লেখছো, কিন্তু আমি কিন্তু মার্ক 0 দিছি। কারণ ওই প্রশ্নের উত্তরটা আগেই তোমাদের দেওয়া হয়েছে, বইয়েরটা না, আগেই তোমাদের একটা উত্তর দেওয়া হয়েছে, তোমরা কেন উত্তরটা কেন মুখস্থ করলা না? ওই উত্তরটা ওই যে যেটা লিখে দেওয়া হয়েছিল আগেই, পরীক্ষার আগেই দেওয়া হয়েছিল ওইটা, যে মেটালার্জিক্যাল ত্রুটি, পোরোসিটি, তারপরে কাস্টিং ঢালাই কারণে ত্রুটি, এরকম পয়েন্ট আকারে লেখা ছিল না, ঠিক ওইভাবেই অ্যান্সারটা দিলে মার্ক দিছি আমরা। কিন্তু যে 0 পাইছে সে কি আসলে 0 পাইছে না, সে মার্ক পাবে, কিন্তু যেহেতু সে আগে উত্তর সরবরাহ করার পরেও সেই উত্তরটা সে ফলো করতেছে না, সেহেতু তাকে 0 দেওয়া হয়েছে। তাকে তো উত্তর আগে দেওয়া হয়েছে, সেই উত্তরটা সে হুবহু লিখতেছে না, তার মানে সে ওইটা দেখে নাই, কিংবা ওইটা সে ফলো করতেছে না, এর কারণে তাকে 0 দেওয়া হয়েছে। পরীক্ষা হলে সে মার্ক পাবে, কিন্তু ফুল মার্ক পাবে না। আমরা যেভাবে লিখেছি, ওই যে উত্তরটা যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে লিখলেই তুমি মার্কটা পাবা। তা আশা করি আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।